প্রথম সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপে আজ বাংলাদেশের ক্লাব নাসরিন স্পোর্টস একাডেমির ঘুরে দাঁড়ানোর ম্যাচ। প্রথম ম্যাচে বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন ক্লাবটি 0-4 গোলে বিধ্বস্ত হয়েছিল নেপালের এপিএফ ক্লাবের কাছে। এপিএফ ক্লাব সিনিয়র খেলোয়াড় নিয়ে খেলেছিল, অন্যদিকে নাসরিন স্পোর্টস একাডেমিতে ছিল জুনিয়র খেলোয়াড় অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-20 এই দলের খেলোয়াড়দের নিয়ে তারা গিয়েছিল। সিনিয়র খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সানজিদা আক্তার, কিন্তু তার একার পক্ষে দলকে টেনে নেওয়া সম্ভব হয়নি, ফলে 0-4 গোলে হার দিয়ে নেপালের এপিএফের কাছে এবারে আসা শুরু করে বাংলাদেশের ক্লাবটি। তবে এখন আজ তাদের ঘুরে দাঁড়ানোর ম্যাচ। আজ সন্ধ্যা 6টায় নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সানজিদা আক্তারদের প্রতিপক্ষ করাচি সিটি। পাকিস্তানের এই করাচি সিটি প্রথম ম্যাচে গোল-শূন্য ড্র করেছিল ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডের সাথে। এতে বোঝা যাচ্ছে অতটা শক্তিশালী নয় এই করাচি সিটি। যদিও নাসরিন স্পোর্টসের টিম লিডার আতাউর রহমান খান জানিয়েছেন, করাচি সিটির খেলোয়াড়রা একটু লম্বা চওড়া গড়নে শক্তপোক্ত, আবার কিছু বেটে খেলোয়াড়ও আছে। তবে ওই দলের বিপক্ষে নাসরিন স্পোর্টস একাডেমি ভালো করতে পারে, জয়ের দেখা দিয়ে পেতে পারে যদি তারা 90 মিনিট একই ধারায় নির্দিষ্ট পারফরমেন্স অনুযায়ী নির্দিষ্ট ছক অনুযায়ী খেলতে পারে। তাহলে এখন দেখা যাক নাসরিন স্পোর্টস একাডেমি দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে কিনা। এখনও আশা শেষ হয়ে যায়নি নাসরিন স্পোর্টস একাডেমি। তারা যদি পরের 3টি খেলা জিতে তাহলে কিন্তু ফাইনাল খেলবে। অবশ্য এই 3 ম্যাচের মধ্যে আজ তাদের প্রতিপক্ষ পাকিস্তানের করাচি সিটি, এরপর তারা খেলবে ইস্ট বেঙ্গলের সাথে, আর শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড। এই 3 ম্যাচ জিতলে তারা ফাইনাল খেলবে, এটা বলা যায়। এক্ষেত্রে অবশ্য গোলও একটা বিবেচনায় আসবে, যদিও হেড টু হেড একটি বিষয় এখানে। বাংলাদেশের এই ক্লাবটি প্রথম ম্যাচে এপিএফ ক্লাবের কাছে হারের ফলে তাদের জন্য আসলে ফাইনালে খেলা বেশ কঠিন হয়ে গেছে। তারা হেরেছে 0-4 গোলে। এখন তাদেরকে করাচি সিটি, ইস্ট বেঙ্গল ক্লাব এবং ট্রান্সপোর্ট ইউনাইটেডের বিপক্ষে জিততে হবে। হয়তো পাকিস্তান এবং ভুটানের দলের বিপক্ষে তারা জিততে পারবে, কিন্তু ভারতের কলকাতার ইস্ট বেঙ্গল ক্লাব বেশ শক্তিশালী, তাদেরকে সম্ভাব্য চ্যাম্পিয়ন ভাবা হচ্ছে এই আসরে। তাই তাদেরকে হারিয়ে এবং বাকি 2 ম্যাচে জিতে নাসরিন স্পোর্টস একাডেমির পক্ষে ফাইনাল খেলাটা আসলেই বেশ কঠিন। এরপর আমরা চাইব প্রথমেই আন্তর্জাতিক আসরে যেখানে নাসরিন স্পোর্টিং খেলছে, একই সাথে এটি প্রথম সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ। এই আসরে বাংলাদেশের এই ক্লাবটি অন্তত 1-2টি জয় পাক, সেটা আমরা চাইব, যেহেতু তারা শক্তিশালী দল নিয়ে যেতে পারেনি। তারা পায়নি সাবিনা, মাসুরা, মনিকা, মারিয়া, বড় শামসুন্নাহারদের, ছোটো শামসুন্নাহারকেও তারা পায়নি, ঋতুপূর্ণাদেরকেও পায়নি। এর ফলে দলটি দুর্বল হয়ে গেছে। ফলে অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-19 দলের মামুনি চাকমা, পূর্ণিমা মার্মা, ইয়ারজান বেগম, মেঘলা রানী, সৌরভী আকন্দ প্রীতি, এদেরকে দিয়ে আসলে অত বেশি কিছু আশা করা কঠিন, কারণ এরা বয়সে ছোট। এরপরও আমরা চাইব তারা অন্তত 1-2টি ম্যাচ জিতুক, অন্তত ভুটান এবং পাকিস্তানের সাথে জয় পাক, ইস্ট বেঙ্গলের সাথে লড়াই করুক, সেটাই হবে বড় প্রত্যাশা। এখন আমরা আশায় থাকবো তারা যেন আজকে জিততে পারে এবং পরের ম্যাচগুলোতে তারা ভালো খেলতে পারে, যেন আশা জাগাতে পারে দেশবাসীর মধ্যে যে এই ক্লাবটিও একসময় ভালো করবে, এই খেলোয়াড়রা আগামীতে আরও ভালো পারফরমেন্স করবে ইন্টারন্যাশনাল আসরে, সেটি আমরা প্রত্যাশা করি। আমরা চাই আজকে তারা অন্তত প্রথম জয়টি পাক, এরপর আরও 1-2টি জয়ের মাধ্যমে তারা যেন সফলভাবে এই আসরটি শেষ করে আসতে পারে, সেটি আমাদের সকলের প্রত্যাশা।